আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা হচ্ছে ওই যে কপি আলু আর হচ্ছে মাছ আর বড়ি দিয়ে আর কি রান্না করব। তার জন্য এখানে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর শুকনো মরিচ বাটা। এখন সুন্দরভাবে নেড়ে ছেড়ে নেব আমাদের ভেজে রাখা মাছগুলো, মাছকলাইয়ের বড়ি। ওই যে এখানে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। তো তরকারি কালারটা দেখেন অনেক সুন্দর আসছে, মশলাটার কালার। তো বাটা মশলার তরকারি রান্না করলে কিন্তু কালার অনেক সুন্দর আসে। এখন দিয়ে দিব লবণ। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, তো আমরা অল্প কষাবো, বেশি কষাবো না। এখন দিয়ে দেবো কপি কেটে রাখা, কপি আলু। এখন আবার নেড়ে চেড়ে নেব। তো এই কপিটা কার কার পছন্দ সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন। তো তরকারিগুলো দেখতে দেখা যাচ্ছে অনেকগুলো এক করোই, এগুলো কিন্তু অল্প একটু হয়ে যাবে। এই কপিগুলো খুব সেজে সুন্দরভাবে, তো অল্প হয়ে যাবে তরকারিগুলো। হচ্ছে দিয়ে দিব পানি সেদ্ধ হওয়ার জন্য, তারপর হচ্ছে কষিয়ে নেব। এখন দিয়ে দিব ঢাকনা আর কি, যাতে ভালোভাবে সেদ্ধ হয়। তো এই যে দেখেন আমাদের হচ্ছে তরকারি। তো এই কপিগুলো রান্না করলে হচ্ছে সবুজ কালারে হয়ে থাকে। তো সেদ্ধ করতে দিয়েছি, এখন পানি টানলে সুন্দরভাবে কষিয়ে নেব। এখন আমাদের রান্নাঘরের উপরে দেখেন খোলা, তো আমরা গ্রামীণ পরিবেশে আর কি বসে রান্না করতেছি। চারিদিকে পাখির হচ্ছে কিচিরমিচির, আর আমরা এখানে বসে রান্না করতেছি। তো গ্রামে থাকার কিন্তু শান্তি আলাদা, সবজি সবকিছু আর কি টাটকা টাটকা পাওয়া যায়। তো আপনারা হয়তো বা বলবেন যে চুলায় এরকম ফাটা কেন। তো এটা হচ্ছে নতুন চুলা, তার জন্য একটু ফেটে গিয়েছে। তো এই যে এখন হচ্ছে দিয়ে দিব বড়া কালারে, তো ধোয়ার কারণে আর কি দেখা যাচ্ছে না। এখন হচ্ছে দিয়ে দিব মাছ, ভেজে রাখা মাছগুলো। এই যে দেওয়া হয়েছে। তো এই যে আমার হচ্ছে তরকারিটা রান্না শেষ। তো কালারটা কেমন আসছে সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন, আর সবাই আমাদের ভিডিওর পাশে থাকবেন।